Hello students, welcome to Railway and Police Adda 2% Bengali official YouTube channel. আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, অনেকের অনেক ডাউট আমাকে আসছিল আমার ফোনের মধ্যে, মেসেজের মধ্যে, কলের মধ্যে। তাই ভাবলাম একটা ছোট্ট জেনারিক করে দিই, যেটার মাধ্যমে তোমরা এই জিনিসটাও তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাক যে আলটিমেটলি টিসিটা কি জিনিস এবং এই টিসি কবে পরীক্ষা হবে এবং এর জন্য কোয়ালিফিকেশন কি লাগবে, এর জন্য বয়স কি লাগবে এবং এর জন্য কি কি পড়তে হবে এবং এতে তুমি স্যালারি কত পরিমাণে পেতে পারো। বিস্তারিত সমস্ত কিছু এই একটি ছোট্ট ভিডিওর মধ্যে জেনে নেব। তাই অতি অবশ্যই যারা সেশনটি দেখছো একবার লাইক করে দাও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর যারা চ্যানেলে নতুন আছো তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। কেন করবে? তার কারণটা হচ্ছে রেলওয়ে এবং পুলিশ এই দুটোর মধ্যে যদি তোমার কোনো একটি স্বপ্ন হয়ে থাকে বা দুটোই যদি স্বপ্ন হয়, তাহলে এর থেকে ভালো প্ল্যাটফর্ম কিছু হবে না। কারণ সম্পূর্ণ ফ্রি অফ কস্টে বাংলাতে যদি তোমাকে পড়াশোনা করতে হয়, তাহলে কিন্তু এই একটি প্ল্যাটফর্মেই তোমার জন্য গ্রহণযোগ্য। চলো দেখে নেওয়া যাক কি কি জিনিসপত্র আছে। দেখো, টিসি যার ফুল ফর্ম হচ্ছে টিকিট কালেক্টর। এর আগে পর্যন্ত যখন এনটিপিসি ছিল না, প্রথম এনটিপিসি শুরু হয় কবে? প্রথম এনটিপিসি যেটা হচ্ছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, যেটা আরআরবির মধ্যে পড়ছে, যেটা আরআরবি কন্ডাক্ট করছে, এইটার মধ্যে যে এনটিপিসি পড়ে, এই এনটিপিসিটা আলটিমেটলি প্রথম শুরু হয় 2016 সালে, 2012 সালে, এক্সট্রিমলি সরি 2012 সালে। ঠিক আছে, এটা প্রথম এখানে রিটেন এক্সাম হয়, মানে অফলাইন এক্সাম হয়েছিল একদিনের জন্য। পরবর্তীকালে আবার এক্সাম হয় এবং সেগুলো তারপর হচ্ছে অনলাইন মোড, রিসেন্টলি যেটা হয়েছে 2019 সালে। এর আগে পর্যন্ত যখন টিসি রিক্রুট হতো বা অন্যান্য রেলওয়ে জবে রিক্রুট হতো, সেটা ইন্ডিভিজুয়াল পোস্টে হতো। পরবর্তীকালে দেখা গেল যে নন টেকনিক্যাল যে সমস্ত পোস্টগুলো আছে সেগুলোকে নিয়ে একটা জেনারেল ভিডিও করে দেওয়া যাক, বা জেনারেল তোমার হচ্ছে একটা সেকশন করে দেওয়া যাক, যেখানে সবাই পরীক্ষায় বসতে পারবে। অযথা এক এক করে পরীক্ষা নিয়ে লাভটা কিছু নেই। কারণ সত্যি কথা বলতে একটা পরীক্ষা কন্ডাক্ট করতে যথেষ্ট ব্যয় সাপেক্ষ, যথেষ্ট সেখানে খরচা হয়, সেন্টার অ্যালটমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু। তো সমস্ত কিছুই কিন্তু আলটিমেটলি এই এনটিপিসির আন্ডারে চলে আসে। ঠিক আছে, তো টিকিট কালেক্টর যেটা তুমি দেখতে পাচ্ছ টিসি, এটা আলটিমেটলি তোমার হচ্ছে এনটিপিসির আন্ডারে চলে এলো। ওকে, এবার এই এনটিপিসির জেনারেলি দুটো পোস্ট আছে। কি কি? একটা হচ্ছে এইচএস যোগ্যতায় তুমি পরীক্ষায় বসতে পারো, আর একটা হচ্ছে গ্র্যাজুয়েট যোগ্যতায় তুমি বসতে পারো। তুমি যদি যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে তুমি এই পরীক্ষায় বসতে পারবে। তুমি যদি প্লেন এইচএস পাস করে থাকো তাহলে তুমি এখানে বসতে পারবে। এরকম কোনো বাধ্যবাধকতা নেই তোমাকে সায়েন্স নিয়েই পড়তে হবে, তোমার আইটিআই থাকতে হবে, তোমার পলিটেকনিকই থাকতে হবে, তার জন্যই তুমি এগুলোতে বসতে পারবে, কখনোই না। এনটিপিসি হচ্ছে একলতা এমন একটি পরীক্ষা যেখানে কোনো রকম কোনো ডিগ্রি ম্যান্ডেটারি নয়। শুধুমাত্র তুমি কি এইচএস পাস করেছো, বসে পড়ো। তুমি কি গ্র্যাজুয়েট পাস করেছো, বসে পড়ো, কোনো চাপ নেই। ওকে, বেশ। এবারে এই এইচএস এর মধ্যে লেভেল 2 আর লেভেল 3 এই দুখানা পোস্ট পড়ে। ঠিক আছে, এই দুখানা লেভেলের পোস্ট গুলো পড়ে। এই লেভেল 2 আন্ডারে 5টা পোস্ট রয়েছে, লেভেল 3 আন্ডারে 2টো রয়েছে। তো এরকম পোস্ট মানে আলাদা আলাদা রয়েছে। অন্যদিকে গ্র্যাজুয়েট যেটা রয়েছে, এই গ্র্যাজুয়েটের মধ্যে তোমার পরে হচ্ছে লেভেল 4, 5 আর 6, এই 6টা লেভেলের মধ্যে যেগুলো যে পোস্টগুলো আছে, যেমন লেভেল 6 তোমার হচ্ছে স্টেশন মাস্টার রয়েছে, লেভেল 5 তোমার হচ্ছে গুডস গার্ড রয়েছে। তো এই জিনিসপত্রগুলো এর মধ্যে পড়ছে। যারা ইন্ডিভিজুয়ালি স্টেশন মাস্টার সম্পর্কিত বিষয় জানতে চাও বা গুডস গার্ড সম্পর্কিত বিষয় জানতে চাও, যে তাদের মানে কি রকম কি কাজ হয়ে থাকে, তাদের স্যালারি কি রকম হয়ে থাকে, সেটা কিভাবে পেতে হয়, টোটাল ডিটেইলস যদি ভিডিও চাও তাহলে কমেন্ট বক্সে লিখে জানিও, তাহলে সেই অনুযায়ী তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো। ঠিক আছে, এরকম ছোট্ট করে জেনারেটের মাধ্যমে তোমাদের টোটাল জিনিসপত্র ক্লিয়ার হয়ে যাবে। চলো এবার দেখো, লেভেল 2-3 এর মধ্যে আলটিমেটলি কিন্তু এই টিসি পোস্টার মধ্যে পড়ছে। সেই জন্য তোমরা এই যে বাজার চলতি যে কথাটা দেখতে পাও যে এইচএস পাস করে থাকলে টিসিতে বসতে পারবে, সেটা হচ্ছে এটা। ঠিক আছে, যদি তুমি দেখো তাহলে তুমি দেখতে পাবে যে লেভেল 2-তে একটা পোস্ট আছে ট্রেন্স ক্লার্ক, আর লেভেল 3-তে একটা পোস্ট আছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। তো এইটার এখন টিসিটা পুরোপুরি চেঞ্জ হয়ে নাম হয়েছে তোমার গিয়ে সিসিটিসি।
আলটিমেটলি সেটা হচ্ছে তোমার গিয়ে কি এনটিপিসি আন্ডারেই পড়ছে। আর তোমাকে আমি কি বললাম, লেভেল 2-3 এর জন্য শুধুমাত্র তুমি যদি এইচএস পাস করে থাকো তাহলেই হবে। সুতরাং তুমি যদি যেহেতু এইচএস পাস করে নিয়েছো, তুমি এই দুটোর মধ্যে দুটোতেই বসতে পারবে। বক্তব্য হচ্ছে ট্রেন্স ক্লার্ক যেটা রয়েছে এখানে তোমার যে বেসিকটা আছে সেটা হচ্ছে 19,900। অন্যদিকে এই তোমার হচ্ছে যেটা লেভেল 3 পোস্ট সিসিটিসি, এটার পোস্ট হচ্ছে কি 21,700। বোঝা গেল? এবার বক্তব্য হচ্ছে, আশা করি প্রত্যেকে তোমাদের মধ্যে সবাই MS ধোনি মুভিটা দেখেছো। এই MS ধোনি মুভিটার মধ্যে যে বিখ্যাত অভিনেতা সুশান্ত সিং রাজপুত, যিনি আমাদের মধ্যে এখন আর নেই, উনি যে অভিনয়টা করেছিলেন, উনি দেখিয়েছিলেন যে MS ধোনি অ্যাকচুয়ালি টিসির মানে চাকরি করত। এই যে চাকরিটা টিসির, ওইটা আলটিমেটলি কিন্তু এই পোস্টটা। অর্থাৎ ধরো ট্রেনের মধ্যে কোনো ঝামেলা হলো, কোনো সিট অ্যালোকেশন হলো, অ্যালোকেশন নিয়ে ঝামেলা হলো, ধরো কোনো একটা লোকের মধ্যে ঝামেলা হচ্ছে, তো এই প্রবলেম সলভ করার জন্য যে কাজ সেটা হচ্ছে তোমার গিয়ে এই টিসির। ঠিক আছে, কাজ মোটামুটি বুঝে গেলে কি আছে কাজ। এবার বক্তব্য হচ্ছে যার জেনারেলি কিছুই না, একটা অফিসিয়াল কাজ করা, বিভিন্ন রকম ডেটা কালেক্ট করা, এবং তার সঙ্গে সঙ্গে যদি কোনো ট্রেনের বাইরে এবং ভেতরে যদি কোনো রকম কোনো সমস্যা হয় সেগুলোকে ঠিক করা, এটা হচ্ছে তোমার গিয়ে টিসির কাজ। ঠিক আছে, বিশাল কিছু চাপের কাজ নয়। এবার চলে আসি এদের ট্রেন্স ক্লার্ক অর্থাৎ লেভেল 2 পোস্টের জন্য যে স্যালারিটা আছে। দেখো মোটামুটি বেসিক কত তুমি দেখলে 9,900। দেখো এটা ভ্যারি করে কিন্তু, গ্রেড পে একটা রয়েছে, ডিএ রয়েছে, টিএ রয়েছে, এইচ এ রয়েছে। এইচ এ তোমার হচ্ছে XYZ অনুযায়ী মানে ভ্যারি করে। এই যে টিএ মানে হচ্ছে তোমার ট্রাভেলিং অ্যালাউন্স। তো ট্রাভেলিং অ্যালাউন্স এখানে তোমার হচ্ছে 30 কিলোমিটার যখনই তুমি উপরে উঠে যাবে, তার মানে ট্রাভেলিং মানে কি, তুমি যত পরিমাণ ট্রাভেল করছো, 30 কিলোমিটার যদি বেশি তুমি যত ট্রাভেল করবে, তুমি প্রথমে তো টাকা দিয়ে দিলে, তারপর 30 কিলোমিটার ধরো তুমি 38 কিলোমিটার জার্নি করেছো এই মাসে, তাহলে 30 কিলোমিটার পর্যন্ত তোমাকে দিতে হচ্ছে। বাকি তারপর যত হচ্ছে, তুমি যদি 100 কিলোমিটার যাও, তুমি 2000 কিলোমিটার যাও, যে পরিমাণ টাকাটা হবে সেই টাকাটা তুমি দিয়ে দিয়েছো, কিন্তু বাকি যে মানে 30 থেকে ধরো 8 চলে গেল, মানে তোমাকে 8টা, এই 8টার অ্যামাউন্ট তোমায় কিন্তু রিইম্বার্স করে দেবে সেন্ট্রাল গভর্নমেন্ট বা রেলওয়ে বোর্ড। ঠিক আছে, আশা করি প্রত্যেকের কাছে ক্লিয়ার। তো আলটিমেটলি তোমার হচ্ছে যে টাকাটা তোমার হচ্ছে 30 কিলোমিটার উপরে হবে, পুরোটাই তুমি কিন্তু পাবে। তো এটা ভ্যারিয়েবল জিনিস। এই চারে তুমি XYZ অনুযায়ী যে পোস্ট জায়গাগুলো রয়েছে সেই অনুযায়ী তোমার হচ্ছে এটা ভ্যারি করে। তো এটা মোটামুটি ভাবে অ্যাপ্রক্সিমেটলি নিয়েছি, ডিএ এখন 50% চলছে, তো সেই হিসাব অনুযায়ী তোমাদের বেতন হচ্ছে প্রায় 36,300, মানে বলতে পারো মোটামুটি 35 থেকে 37-এর মধ্যে, 35 থেকে 37-এর মধ্যে এর বেতন। ঠিক আছে, তুমি এইচএস পাস করে তুমি এই টাকাটা কিন্তু ইনকাম করতে পারো, কোন রকম কিন্তু গ্র্যাজুয়েশন দরকার নেই। ওকে, বেশ, জেনারেল আর্টস নিয়ে পড়েও কিন্তু পড়তে মানে এই টাকাটা ইনকাম করতে পারো সেন্ট্রাল গভর্নমেন্টের মতো জায়গাতে। চলো নেক্সট হচ্ছে সিসিটি। এটা হচ্ছে লেভেল 3 পোস্ট, এর বেসিকটা একটু বেশি, তো মোটামুটি 38 থেকে 40-এর মতো তোমার বেতনটা ভ্যারি করবে। তো বেতন বুঝে গেলে, বেতন দিয়ে অনেক কিছু তোমার হচ্ছে প্রচুর পরিমাণে ইনগ্রিডিয়েন্ট চলে এলো, যে না এবার আমাকে পেতেই হবে, আমি এইচএস পাস করে ফেলেছি, আমাকে পেতেই হবে এবার। তো এইচএস পাস দিয়ে কি কি তুমি জায়গায় পেতে পারো সেটা নিয়েও আমি তোমাদেরকে অলরেডি আগের দিন ভিডিও করে দিয়েছি, সেটা দেখে নাও। বেশ, এবার বক্তব্য হচ্ছে যে পেতে গেলে তো পরীক্ষা দিতে হবে বাবা। তো পরীক্ষাটা কিরকম ভাবে হয় দেখো, এনটিপিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট দুটোর ক্ষেত্রেই না একই পরীক্ষা। একই পরীক্ষা বলতে এখানে পরীক্ষা হয় প্রথমে CBT 1 অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট 1, তারপর হচ্ছে CBT 2 অর্থাৎ কম্পিউটার বেসড 2, মানে তুমি এখানে কোয়ালিফাই করলে তারপর এটা বসে গেলে। এবার কিছু পোস্টের জন্য টাইপিং লাগে, কিছু পোস্টের জন্য তোমার হচ্ছে ওই সাইকো টেস্ট লাগে। ঠিক আছে, তো এগুলো ভ্যারি করে। তো তুমি যখন তুমি CBT 2 পাস করে গেলে, এইটাই হচ্ছে মেন, যেটার উপর তোমার মেরিট লিস্ট বেরিয়ে হয়। এইগুলো তোমার হচ্ছে কোয়ালিফাইং নেচার হয়ে গেল। এরপর তোমার ডিভিআর মেডিকেল। তো আলটিমেটলি মেন হচ্ছে এই দুটো, যেটা তোমাকে পরীক্ষা দিয়ে পাস করতে হচ্ছে। মেডিকেল বলতে কিন্তু এই দৌড়ঝাঁপ নয়, জাস্ট ওই তোমার শরীরে মেজারমেন্ট কিছু করে সেইটুকু, ব্যাস, আর কিছু না। এবার বক্তব্য হচ্ছে এই CBT 1 আর CBT 2 পাস করে কি কি পরীক্ষা হয় দেখো, কিচ্ছু না, ম্যাথ, রিজনিং, জিকে আর জিএস। এখানে ইংলিশও থাকে না, রেলওয়ে কোনো পরীক্ষা ইংলিশ থাকে না। ঠিক আছে, ম্যাথ থাকে 30টা, জিআই থাকে 30টা, জিকে জিএস থাকে 40টা, টোটাল 100টা কোশ্চেন। অন্যদিকে CBT 2 এটাই থাকে একই জিনিস, শুধুমাত্র মানে ভ্যালুটা বেড়ে যাচ্ছে, এটা 35টা, এটা 35টা, এটা 50টা, টোটাল 120টা কোশ্চেন। এটাই 100টা কোশ্চেন। দেখো দুটো ক্ষেত্রে কিন্তু 90 মিনিট টাইম দিচ্ছে, অর্থাৎ তোমায় কিন্তু 90 মিনিটের মধ্যে 120টা কোশ্চেন করতে হবে। এইটা কিন্তু খুব চাপের বিষয়, এবং যথেষ্ট ক্যালকুলেটিভ কোশ্চেন থাকে, তোমায় কিন্তু সেই লেভেলে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এখন বর্তমানে আড্ডা টু বর্তমানে কোনো রকম কোনো ব্যাচ নেই, যদি আসে, যখনই আসবে তোমাদেরকে আমি জানিয়ে দেবো।
তো অতি অবশ্যই দেখো ডেসক্রিপশন বক্সের মধ্যে 3টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তার মধ্যে যে কোনো একটা জয়েন হয়ে যাও। যদি জয়েন হতে না পারো তাহলে সেক্ষেত্রে 62 91 95 4979, আমি আরেকবার বলছি 62 91 95 4979, এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও, তোমার কাছে অটো জেনারেটেড ওয়েতে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে যাবে। সেই লিঙ্কটায় ক্লিক করে তুমি হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে থাকো, যখনই তোমাদের ব্যাচ আসবে তখনই তোমাকে সেখানে আমি ইন্টিমেশন দিয়ে দেবো। আশা করি প্রত্যেক কাছে পুরো জিনিসটা ক্লিয়ার। অ্যাকচুয়ালি এনটিপিসি বলো বা বন্দে ভারত বলো, সবকিছুর ব্যাচ ফুল হয়ে গেছে, আর আসার সম্ভাবনা নেই। তো এবার আমি ম্যানেজমেন্টকে অনেক রিকোয়েস্ট করেছি, হয়তো আজকালের মধ্যে এনটিপিসির ব্যাচ আসতে পারে, যখনই আসবে তখনই কিন্তু প্রত্যেকে রেডি থেকো, যদি তোমরা আমাদের সাহায্যে পড়তে চাও তো। কারণ যে মানে আসবে সঙ্গে সঙ্গে ভর্তি হয়ে যাবে। আগের বার সার্ভার ক্র্যাশ করে গেছিল, মানে রবিবারটা পুরোটা শুধুমাত্র একদিনে 1000 জন ভর্তি হয়ে গেছিল বলে, ঠিক আছে? তো সেই জন্য আমরা পুরোপুরি ব্যাচ তুলতে বাধ্য হয়ে গেছিলাম, আর কিছু করার ছিল না। তো যাই হোক, এই হলো বিষয়, তোমাদের কাছে পুরো জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি। যদি ভিডিওটা দেখে উপকার পেয়ে থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। যদি ব্যাচ চলে আসে তাহলে ব্যাচে ভর্তি হওয়ার প্রসেস আমি এর কমেন্ট বক্সের মধ্যে পিন কমেন্ট করে দেবো। গ্রুপে যদি যুক্ত না হয়ে থাকো অতি অবশ্যই যুক্ত হয়ে যাও। কি হবে? 62 91 95 4979, আমি আরেকবার বলছি 62 91 95 4979, এই নাম্বারে হাই লিখে পাঠিও, অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে যাবে, তুমি সেটা ক্লিক করে জয়েন করে যাও, ঠিক আছে? সেখানে আমি তোমার ডিটেলস বলেই দেবো। এই হলো বিষয়, ভালো করে প্রিপারেশন নাও। আগামী মাসের মধ্যে এর নোটিফিকেশন বেরোচ্ছে এবং খুব শিগগিরই কিন্তু চাকরি হয়ে যাবে, কারণ প্রতি বছর কিন্তু এটা বেরোবার একটা ইঙ্গিত আমাদের রেলওয়ে মিনিস্টার কিন্তু দিয়েছেন। ওকে, চলো তাহলে আর একটা কথা লাস্ট বলে রাখি, সেটা হচ্ছে যে এই সমস্ত পরীক্ষার জন্য, রেলওয়ের সমস্ত পরীক্ষার জন্যই কিন্তু আমরা প্রিপারেশন করাচ্ছি। তো এই চ্যানেলে অতি অবশ্যই সকাল 11টার সময় আমার যে ক্লাসটা হয়, অর্থাৎ আজকে একটা স্পেশাল কারণের জন্য তোমাদেরকে অনেকে রিকোয়েস্ট করেছিল বলে আমি এই ক্লাসটা করিয়ে দিচ্ছি। জেনারেলি এই সময় আমি ক্লাস নিয়ে থাকি সোম থেকে শনি, মানডে টু ফ্রাইডে তোমাদের কিন্তু ক্লাস হয়। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সায়েন্সের ওপর কিন্তু আমি করিয়ে থাকি, এটা দেখে তুমি কিন্তু প্রচুর পরিমাণে উপকার পাবে, ঠিক আছে? তো এই চ্যানেলে সকাল 11টার সময় আমার যে ক্লাসটা হয়, সেই ক্লাসটা কিন্তু অতি অবশ্যই ফলো করো। বিগত বছরে 20 বছরে ফিজিক্স থেকে কি কি কোশ্চেন এসছে, কেমিস্ট্রি থেকে কি কি কোশ্চেন এসছে, এরকম করে আমি অলরেডি করে দিয়েছি, এই চ্যানেলে প্লেলিস্ট সেকশনে পেয়ে যাবে, কিংবা তুমি প্লেলিস্টে গিয়ে তুমি দেখে নিতে পারো, বা তুমি জাস্ট ইউটিউবে গিয়ে সার্চ করতে পারো বন্দে ভারত পিওয়াইকিউ বাই সুদীপ্ত স্যার, বন্দে ভারত পিওয়াইকিউ বাই সুদীপ্ত স্যার, পেলেই পেয়ে যাবে। তো এই অনুযায়ী আমরা করছি। আগামীকালের ক্লাসে আবার সেই জিনিসটাকে এক্সটেন্ড করব। অলরেডি একক চ্যাপ্টারটা আমি করে নিয়েছি। আমি জেনারেলি একবার ফিজিক্স করছি, একবার কেমিস্ট্রি করছি, মানে ফিজিক্স একটা চ্যাপ্টার হয়ে গেল, তারপর কেমিস্ট্রি একটা চ্যাপ্টার করছি, তারপর আবার ফিজিক্স একটা চ্যাপ্টার করবো। তো ইউনিটটা হয়ে গেছে, এখন কেমিস্ট্রি একটা চ্যাপ্টার পড়াতে চলছে, আর একদিন ক্লাস লাগবে, তাহলে ওইটাও শেষ হয়ে যাবে, তারপর আমি আবার ফিজিক্সে চলে আসবো, ঠিক আছে? এই হলো টোটাল বিষয়। যদি সেশন ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দাও। যদি গ্রুপে না যুক্ত হয়ে থাকো তাহলে গ্রুপে যুক্ত হয়ে যাও 62 91 95 4979 এই নাম্বারে। আর অতি অবশ্যই যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইবটা কিন্তু করে দাও, ওকে? আর সকাল 11টা কিন্তু ক্লাস মানে কেউ কিন্তু মিস করে যেও না, এই ক্লাসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে, টাটা।